সুদূর ফ্রান্স থেকে বাংলাদেশের ছায়া সরকারের প্রধানমন্ত্রী পিনাকি ভট্টাচার্য অনেক দেখলাম যে তার ভক্ত শক্ত আছে বাংলাদেশে। তো তার ভক্ত শক্ত থাকার পরেও সে যে গুজবটা ছড়িয়েছিল গত পরশু রাতে, তার কথা শুনে কিন্তু কেউ বাংলাদেশের রাজপথে নামে নাই। ধানমন্ডি ৩২ বাংলার সবচেয়ে বড় উদ্যোক্তা সে নিজেকে মনে করে, এবং সেটার জন্য সে নিজেকে গর্বিত মনে করে। কারণ গর্বিত সে নিজেকে মনে করবে, কারণ সে বাংলাদেশে আসবে না এবং ভবিষ্যতে তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। কারণ কি, সে হচ্ছে একজন রয়ের এজেন্ট। আর রয়ের এজেন্টকে আপনি, রয়ের এজেন্ট যদি আপনাকে যে কথা বলে, আপনি যদি সেই কথা যদি শুনেন, সেই কথা শুনে যদি বাংলাদেশে কোনো অপরাধের সাথে জড়ান, বা ধানমন্ডি ৩২ ভাঙার মতো অপরাধে আপনি জড়াচ্ছেন, আপনার কি মনে হয় ধানমন্ডি ৩২কে একটা বাড়ি ভেঙে ফেলার মতো কি আপনি দেখতে পারবেন? এটা বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা, স্বাধীনতার স্তম্ভ। এটা ভেঙে ফেলতে আপনাদেরকে বলা হয়েছে, আপনাদেরকে আপনার বুলডোজারের দাওয়াত দিছে কে? পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কি বাংলাদেশে আসবে? আমি আপনাদেরকে লিখে দিই, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, একেবারে ২,০০০ টাকার ওপেন চ্যালেঞ্জ। আমার কাছে টাকা বেশি নাই, সেজন্য ২,০০০ টাকার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। কেউ যদি আমার যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, তাহলে করতে পারেন যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে কখনোই আসবে না। বাংলাদেশে সে কখনোই আসবে না। কারণ বাংলাদেশ থেকে তাদের যে চলে যাওয়া, সেই চলে যাওয়াটাই শেষ যাওয়া। বাংলাদেশে তারা আর আসবে না, কারণ একটা দেশের রয়্যাল এজেন্ট হিসেবে সে কাজ করতেছে। এখন বাংলাদেশে যদি চলে আসে, সেখানে কিন্তু আপনার আজকের যে পিনাকি ভট্টাচার্য, আজকের পিনাকি ভট্টাচার্য কিন্তু আপনারা থাকবে না। আর সে যে আপনার ভালো দিক দিয়ে হোক, খারাপ, মানে সে তো ভাইরালটা হয়েছে আপনার খারাপ দিক দিয়ে। সে ভাইরালটা হয়েছে আপনার খারাপ দিক দিয়ে। একটা মানুষ আপনার গুজব ছড়াতে সে আজকের এক আপনার গুজবকারীর একজন স্রষ্টা হিসেবে সে পরিণত হয়েছে। সে কিন্তু বাংলাদেশে বসে যদি ভিডিও করতো, বা বাংলাদেশে যদি বসে যদি এই ধরনের ভিডিওগুলো বানায়, অতীতে শেখ হাসিনা সরকার ছিল, সেই জন্য হয়তো বা বাংলাদেশে থাকতে পারে নাই। তার দাবি অনুযায়ী বা তার বক্তব্য যারা আছে তাদের দাবি অনুযায়ী এটা আমাদেরকে বিশ্বাস করতে হয়। কিন্তু এখন যদি সে বাংলাদেশে চলে আসে, তাহলে কিন্তু তাকে কেউ আটকাবে না। কিন্তু সে বাংলাদেশে আসবে না। বাংলাদেশে আসলে প্রথমত সে যে অপরাধগুলো করেছে, সে অপরাধগুলোর জন্য আওয়ামী লীগ আসতে হবে না। সে এই ইউনূস সরকারের আমলে কিন্তু সে শাস্তি পেয়ে যাবে। ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে তাকে খুঁজে পাওয়া যাবে না। তাদের মানে কি ধরনের মানে অবস্থা হয়, সেটা আল্লাহ প্রদত্ত তার শিক্ষা কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়বার হচ্ছে, সে যে আজকে যে গুজবকারী আপনার ফিনাকি হয়েছে, সেই গুজবকারী ফিনাকি সে কিন্তু বাংলাদেশে যদি থাকে, তাহলে এই ধরনের আপনার অ্যাক্টিভিজমগুলো করতে পারবে না। এই ধরনের অ্যাক্টিভিজম তার পক্ষে সম্ভব হবে না। সে আজকের যে তার যে এত পরিচিতি, তাকে যে এত মানুষ চিনে, আপনার কি মনে হয় বাংলাদেশে থাকলে একটা মানুষ এত পরিচিত, এত জনপ্রিয় হতে পারতো তার আপনার অন্ধভক্তদের কাছে? কারণ সে ফ্রান্সে আছে, সে হাতে মানে ধরা ছোঁয়ার বাইরে আছে। সেই জন্য সে গুজব করে বিভিন্ন ফলস ইনফরমেশন মানুষকে দিয়ে সে আজকে এত ফলোয়ার অর্জন করেছে। এখন ফলোয়ারদেরকে আপনি খারাপ অথবা ভালো এগুলো বুঝাতে পারবেন না। তাদের মননে মগজে আপনার যে কথাটা, যেই আপনার শব্দটা, যে বাক্যটা যার সাথে মিলে যাবে, সে তাকে অন্ধভাবে ফলো করবে। বাংলাদেশের এই ফিনাকির বক্তব্যের অবস্থা হচ্ছে এরকম। ফিনাকি রাইট বলুক বা আপনার রং বলুক, তাদের কাছে ওইটাই সহি, ওইটাই ওহি। বিশেষ করে সে বাংলাদেশে না আসার এই কারণ, মানে অন্যতম কারণ যদি বলি, এক, সে আপনার তার যে মানে ব্যবসা, ইউটিউব ব্যবসা, ব্যবসা, এই ব্যবসাটা নষ্ট হবে। সে এই ধরনের গুজব ছড়াতে পারবে না, বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারবে না, এবং সে যে আপনার বাংলাদেশের কিছু তার বক্তব্যদের মাঝে যে জনপ্রিয়, সে জনপ্রিয়তা সে হারাবে। এবং তার রাজনীতিতে মনে করেন বর্তমানে যারা রাজনীতি করতেছে, বর্তমান সরকার যারা আছে, হয়তোবা আপনার ওই মানে এনটি আওয়ামী লীগের একজন মানে অ্যাক্টিভিস্ট হিসেবে তিনাকে যে দামটা দেওয়া হয়, যে ভ্যালুটা দেওয়া হয়, সেই ভ্যালুটা দেশে আসলে সে আর পাবে না। কারণ সেই সামনে থেকে যখন মানে বিদেশ থেকে বসে তো সে অমুককে তমুককে দর, মার, কাট, বাং এই ধরনের কথাগুলো বলতেছে, কিন্তু বাংলাদেশে আসলে কিন্তু সে এই ধরনের কথা বলতে পারবে না। হয়তো তাকে দশকের ভিতরে চলে যেতে হবে, তা না হলে রাস্তাঘাটে সে আপনার পাবলিকের ফেদানি খেয়ে আপনার লাশ হয়ে যাবে। বাংলাদেশে সে আপনার আসার মানে বাংলাদেশে সে উপস্থিত না থাকার বা না আসার অন্যতম কারণ হচ্ছে এইগুলি।